হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 এর 20 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি আশা করি এই লেকচারটি আমি দেওয়ার পর এই অঙ্কটা আমি করানোর পর আপনাদের আর এই অঙ্কটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন আর আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন অঙ্কটা। দেখেন, প্রথমে আমাদের বলছে প্রমাণ করো √sec a+1 divided sec a-1 equals to cot a plus cosec a. That means you have to prove √sec a+1 divided sec a-1 equals to cot a plus cosec a. এটা আপনার প্রমাণ করতে হবে। তো এখন আমরা কিভাবে প্রমাণ করব? তো প্রমাণ করতে হলে বা দেখাইতে বললে আমরা প্রথমত স্বাভাবিকভাবে কি লিখি? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখি। আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তো সমানের এই দিকেরটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। আচ্ছা, এইদিকে আমাদের আছে √sec a+1 ডিভাইডেড sec a-1, এটা আমাদের বাম পক্ষে আছে। তো আমরা এটা বাম পক্ষে তুলে নিই, √sec a+1 ডিভাইডেড sec a-1। আচ্ছা, অঙ্কটা আমরা প্রথমে তুলে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি অঙ্কটা। এখানে আছে √sec a+1 ডিভাইডেড sec a-1। আচ্ছা, এই রুটটা তো এইটার উপরেও আছে, এইটার উপরেও আছে, দুইটার উপরেই আছে। তো আমরা কি করতে পারি? এই রুটটা এইটার উপরেও দিয়ে দিব, এইটার উপরেও দিয়ে দিব, আমরা দুইটার উপরে এই রুটটা দিয়ে দিব। তাহলে দেখেন কি হচ্ছে, এই যে আমি এই উপরেরটাতেও দিলাম sec a+1 √ আর নিচেরটাতেও এই √ দিয়ে দিব sec a-1। আচ্ছা, আমরা এইটুকু তো বুঝতে পারছি যে এই রুটটা দুইটার উপরেই আছে। প্রথমে এইটার উপরে দিলাম, দ্বিতীয়বার এইটার উপরে দিলাম। এখন আমরা কি করতে পারি দেখেন। তো আমাদের এখন কাজটা করতে হবে কি, এই টাইপের অঙ্কগুলো একটু খেয়াল করবেন। আমি এই অঙ্কটা করার পরেও একটা টাইপ দেখাই দিব, এরপরে একটা অঙ্ক দিব যেটা একই সেম টাইপের। তো আমি এটাকে দেখাই। তো আমরা এই টাইপের অঙ্কগুলো আমাদের করতে হয় কি, যে এখানে যদি থাকে sec a-1, নিচেরটাকে আমরা সবসময় লক্ষ্য করবো এই টাইপের অঙ্কগুলা। তো আমরা প্রথমে নিচেরটাকে ফলো করবো বা লক্ষ্য করবো। নিচেরটা যে সাইনে আছে, নিচেরটা আছে কি আমাদের মাইনাস। আচ্ছা, নিচেরটা যদি মাইনাস থাকে, আমাদের উপরে আর নিচে এটার বিপরীত সাইন দ্বারা গুণ করতে হবে একই জিনিসটাই। এই নিচের যে হরটা আছে এটা একটা ভগ্নাংশ, তো উপরে আছে লব, নিচে আছে হর। এই হরের এখানে যদি মাইনাস থাকে আমরা প্লাস দ্বারা উপরে নিচে গুণ করব, একই জিনিসটা একই থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারতেছি, এখানে আমি গুণ করব। আচ্ছা, আমার ছিল কি এখানে মাইনাস, তাহলে আমি প্লাস দ্বারা গুণ করব উপরে নিচে। তাহলে উপরে আমি যদি গুণ করি তাহলে কি হবে, sec a, এখানে মাইনাস ছিল, আমি নেব কি প্লাস, এটার বিপরীত সাইন দ্বারা গুণ করব। আচ্ছা, আবার নিচেও গুণ করব। কেন গুণ করলাম এখন দেখেন, এটা আমরা পরে আলোচনা করতেছি। তাহলে sec a+1, উপরে আর নিচে আমরা বলছি দুই জায়গাতেই এই নিচেরটার বিপরীত সাইন, এটা একেবারে পুরোটাই একই থাকবে, শুধু এখানে মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করব। এখানে শুধু প্লাস থাকবে আর উপরে এই উপরে নিচে গুণ করব। এখন দেখেন, আমরা যে এটা আমদানি করলাম বা ইম্পোর্ট করলাম, আমাদের তো এটাকে এক্সপোর্ট করার ব্যবস্থা করতে হবে, রপ্তানি করার ব্যবস্থা করতে হবে। তো আমরা কি করতে পারি দেখেন, আমি যদি এটাকে দেখেন দুইটা একই, তাহলে এটা কাটা যায়, কাটা গেলে 1 হয়। 1 দ্বারা যদি আমি এটাকে গুণ করি আগের অবস্থায় তোমার ফিরে যাওয়া যায়, তাই না? আমরা তো আর হাউকা কোনো জিনিস আমরা ইম্পোর্ট করতে পারবো না। তো দেখেন, আমি এই জিনিসটা নিছি, আবার এই জিনিসটাকে যেন ভ্যানিশ করা যায় সেই জন্য উপরে নিছিলাম, নিচেও নিছি সেই জন্য। তাহলে কাটাকাটি করলে 1 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে এইটাই থাকে, আবার আগের অবস্থায় যাওয়া যায়, সেই জন্য আমরা নিছি। এখন দেখেন আমরা কি করতে পারতেছি, এখানে আছে √sec a+1 আর এখানেও আছে √sec a+1, দুইটা সেম না? আচ্ছা, আমি যদি স্বাভাবিকভাবে এখানে দেখাই, আমি যদি a লিখি, আরেকটা যদি a লিখি, আমি দুইটা a, তাহলে কি লিখতে পারি, a² লিখতে পারি। আচ্ছা, যদি তিনটা a থাকতো তাহলে আমি এখানে কি লিখতে পারতাম, a³ লিখতে পারতাম। a³ লিখতে পারতাম না, তিনটা a গুণ করলে তো a³ হয়। তো ওইরকম যতগুলা a থাকে তাহলে আমি ততগুলা পাওয়ার দিতে পারি। ওইরকম দেখেন এইখানেও আছে √sec a+1, এখানেও আছে √sec a+1, দুইটা সেম টাইপ, একই জিনিস। তো একই জিনিস আমি একটা লিখে স্কয়ার দিতে পারি। তো আমি এখানে লিখতেছি sec a+1, এখন আমি একটা লিখে স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, বুঝতে পারছেন? এইখানে যেরকম তিনটা a ছিল, আমি একটা লিখে কিউব দিছি, তিনটা আছে এখানে, আমরা বুঝাইতেছি পাওয়ার। আচ্ছা, ঘাত। তাহলে এইখানেও দেখেন দুইটা একই জিনিস আছে, তাহলে আমি একটা লিখে স্কয়ার দিতে পারি। ওকে,
আচ্ছা নেক্সট এখন আমরা কি করতে পারি দেখেন এখানে, আচ্ছা মনে মনে দেখেন এইটা আর এইটা তো আর এক না, এই দুইটা তো আলাদা, এইটা আর এইটা তো আলাদা, কারণ এখানে আছে সেকে -1 আর আছে এখানে +1, তাই না? আচ্ছা এটাকে আপনি মনে মনে একটু ধরেন তো, দেখেন আমাদের এখানে কি সূত্র যায়। আমরা যদি এই সেকে সেকে আচ্ছা সেকেটাকে যদি আমি এ ধরি আর যদি ওয়ানটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার কি হচ্ছে, সেকেটাকে এ ধরলাম আর ওয়ানটাকে যদি আমি বি ধরি, তাহলে আমি আমার এখানে সূত্র পড়তেছে কি, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, এই যে এখানে এ এটা বি। আচ্ছা তাহলে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আর এখানে আছে এ প্লাস বি। দেখেন এটাকে যেহেতু আমি এ ধরছি তাহলে এ প্লাস এই ওয়ানটাকে বি ধরছি তাহলে এ প্লাস বি, আর এখানে আসছে এ মাইনাস বি। আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লেখা যায় না? কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাও লিখতে পারি অল্টারনেটিভ ভাবে, যে কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে এই সূত্রটা পড়তেছে, কিন্তু রুটে তো কোনো সূত্র নেই, রুটটা থাকে গেল। আচ্ছা এখানে এ কোনটা, সেকে, তাহলে আমি কি দিব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের এ কি সেক, তাহলে এ স্কোয়ার, সেকের উপর স্কোয়ার, মাইনাস বি কোনটা দেখেন তো, এখানে বিটা হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার। আচ্ছা আমরা জানি কি 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, সেই জন্য আমি দিলাম না, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, নাহলে আমাদের আরেকটা লাইন মানে মানে বৃদ্ধি পাবে, সেই জন্য আমি দিলাম না। 1 এর উপর আপনি যত পাওয়ারে দেন, 1 এর উপর আপনি 1000 পাওয়ার দেন 1 এ থাকে, 1 এর কোনো মানে 1 এর থেকে ভ্যালু বেশি হয় না যত পাওয়ারে দেন। আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন আমি কি করতেছি, এইখানে রুট আছে এখানে আছে স্কোয়ার, রুট আর বর্গ তো কাটা যায়, এটা তো আপনারা সবাই জানেন আশা করি। তাহলে এখানে রুট বর্গ বাদ কাটা গেল, তাহলে উপরে থাকতেছে হইলো সেকে +1 আর নিচে থাকতেছে হইলো রুট ওভার। আচ্ছা সেক স্কোয়ার -1 এর সূত্রটা কি আমরা কি জানি, সেক স্কোয়ার -1। আচ্ছা এই জিনিসটা মিশিয়ে দিই একটু। আচ্ছা দেখেন এখন সেক স্কোয়ার -1 সূত্রটা আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি হইলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, বা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা মানে আমরা তো সাইড এক্সচেঞ্জ করতে পারি। দেখেন এখানে কি করতে পারতেছি, আমার তো লাগবে 10 মানে সেক স্কোয়ার -1, তাহলে আমি এখানে আছে সেক স্কোয়ার, এই ওয়ানটা এদিক প্লাস আছে এদিকে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেক স্কোয়ার এ এদিকে আসলো -1, এটা এদিকে প্লাস ছিল এদিকে আনলাম -1, কিন্তু -10 স্কোয়ার আছে ওইদিকে যদি আমি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে +10 স্কোয়ার, এটা এইদিক মাইনাস ছিল ওই দিক গেলে কি হয়ে যায় +10 স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার -1 সমান 10 স্কোয়ার। আচ্ছা সেক স্কোয়ার -1 সমান কি 10 স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি 10 স্কোয়ার, সেক স্কোয়ার -1 সমান 10 স্কোয়ার। এই দেখেন এখন আমরা কি করতে পারতেছি, এখানে রুট আর বর্গ কি যায় কাটা যায়, তাহলে রুট বর্গ কাটা দিলে উপরে থাকতেছে সেক এ +1 আর নিচে থাকতেছে রুট বর্গ কাটা, তাহলে থাকতেছে শুধু 10। আচ্ছা শুধু 10 থাকতেছে। এখন দেখেন আমরা কি করতে পারতেছি, এখন সেকে +1 আর নিচে আছে 10 ইকুয়াল দিয়ে আমি কি করতে পারি, দেখেন আমি সেকে উপরে দিলাম আর নিচে 10 এ প্লাস এ মানে এই 10টাকে আমি দুইটার নিচে দিয়ে দিব, এখানে আছে আমাদের সেক, এই 10টাকে আমি এইটার নিচেও দিব প্লাস দিয়ে এই 1 এর নিচেও 10টাকে দিব +1/10। আচ্ছা আশা করি এই পর্যন্ত তো বুঝতে পারছেন, প্রথমে আছে উপরে আছে সেকে আর নিচে আছে 10 এ, মানে এই 10টা তো দুইটার নিচে আছে, এটার নিচেও দেওয়া যায় এই 10টাকে এটার নিচেও দেওয়া যায়। তখন আমরা কি করতে পারতেছি, উপরে সেককে আমি যদি ভাঙাই আমার প্রমাণে লাগবে দেখেন কসেক, কসেক যদি যাইতে চাই আমার সাইনে যেভাবে যাইতে হবে। আচ্ছা সেক সমান জানি আমরা কি 1/cos জানি, সেক সমান কি জানি 1/cos, আর 10 সমান আমরা কি জানি sin/cos। দেখেন আমরা সাইনে এইখান থেকে যাইতে পারলাম sin/cos প্লাস আচ্ছা 1/10 সমান জানি তো আমরা cot, এটা লিখে দেই, আমাদের দেখেন প্রমাণে cot আছে তাহলে আমাদের cot চলে আসছে, 1/10 সমান আমরা জানি cot এ।
আচ্ছা, এখন উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, মধ্যে আছে ভাগ। এই মূল টানের উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ। তাহলে আমরা যদি এই ভগ্নাংশটাকে আমরা ভাগটাকে যদি গুণ করে দিই উল্টে যায়, তাহলে উপরেরটাকে আমরা আমাদের ইকুয়ালে মানে সোজা লিখতে হবে। তাহলে কসে, তাহলে এটা ভাগ আছে, গুণ করে দিলে উল্টে যাবে, উপরে চলে যাবে হলো কসে, নিচে ছিল কসে, উপরে চলে যাবে কসে। তাহলে কসে আর নিচে চলে আসবে সাইনে। আচ্ছা, এটাকে আমরা ব্র্যাকেটে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস কি আছে, কটে। এখন দেখেন এখানে এই কসে আর এই কসে কাটা যায়, কোন ভাগে কাটা গেলে। তারপরে দেখেন এখানে উপরে থাকতেছে 1/sin আর নিচে এখানে কিছুই থাকতেছে না, এখানে থাকতেছে কি শুধু কটে। আচ্ছা, 1/sin সমান কি, 1/sin সমান আমরা জানি কি কসেক, কসেকে প্লাস এখানে ছিল কটে। দেখেন আমাদের প্রমাণ চলে আসছে, শুধু আমাদের একটু সাজায় নিতে হবে। আগে আছে কটে, পরে আছে কসেকে। তাহলে আমরা কি করতে পারি, এখানে প্রথমে কটেকেটাকে নিয়ে নিলাম, কটে প্লাস কসেকে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড, প্রমাণিত, হ্যাজ বিন প্রুভড। দেখেন তাহলে বুঝতে পারছেন কি না, দেখেন একটু ভালো করে দেখেন, অঙ্কটা অনেক ইজি। আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।